হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায়। আর এই দেখো, আজকে কিন্তু সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। কেন বলো তো, আজকে একটা জিনিস বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ এই জিনিসটা আমিও আগেও বানিয়েছি একবার, ওটা আর কি তোমাদেরকে দেখাইনি। আর তাই এবার অন্যরকম করে বানালাম, এবার ফার্স্টই বানাচ্ছি। আগেরটা অন্যরকম হয়েছিল আর এটা একটু অন্যরকম। আর এখন জিনিসটা মোবাইলে অনেকবার ট্রাই করেছিলাম আর আমারও বানানোর খুব ইচ্ছে ছিল। তাই আমি এই জিনিসটা আজকে বানাবো। আর এই দেখো, আমি কিন্তু মোটামুটি কিছুটা কড়াইশুঁটিগুলো আগে ছুলে নিয়েছি, ছুলে টুলে সব রেডি করে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো, ময়দাটা মাখছি, কারণ ময়দাটা ভালো করে ময়াম দিতে হবে কিন্তু ময়দা। তারপরে একটু আটাও দিয়েছি, চিনি লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে, তেলও দিব, দিয়ে সুন্দর করে মেখে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে আমি আবার অন্য কাজগুলো করে নিব, যা যা বাকি আছে। আর এই দেখো, আমি কিন্তু তেলও দিয়ে দিলাম, তেলও দিয়ে ভালো করে করে সুন্দর করে মেখে নেব। আর আমি ক্যামেরাটা আমার একটু সাইডে আছে, যেহেতু আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে, তার জন্য আমি স্ট্যান্ড দিয়ে করতে পারছি না। তাই এই যে হাত দিয়ে আর বাচ্চারা করে দিচ্ছে, সব কিছু এভাবেই করছি কিছুদিন থেকে। আর স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়েছি, এখনও আসেনি। আর এই দেখো, আমার কিন্তু কাজগুলোও শুরু হয়ে গেছে। আর সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম, এর জন্য সারাদিনের কোনো ভিডিও দিইনি। আর এই দেখো, আজকে তোমাদের জন্য এই ভিডিওটাই আমি করলাম। আর এই দেখো, এই যে আমি কিন্তু এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আর বাচ্চারাও আছে আমার আশেপাশে, ওরাও খাবে, কয়েকদিন ধরে বলছিল। আর কড়াইশুঁটিটা সবসময় আমার ঘরে আনে, বেশি করে এনে রাখে। আর আমি ঘুগনি, তারপরে এটা সেটা সব কিছু দিয়েই বানাই। আর এইটাও আমি আরেকদিন, যে বললাম একটু আগে, আমি আরেকদিন বানিয়েছিলাম, কিন্তু সেটা বেশি একটা ভালো হয়নি, তাই আমি আবার একটু ট্রাই করছি। কিন্তু আজকেরটা আমি একটু ভালো করেই বানাবো। আর এই দেখো, কারণ ওই দিনকে একটা ময়দাটা ময়াম ছিল না, তাই ফুলেনি। আর তাই ময়দাটা আজকে আমি ভালো করে ময়াম দিয়ে রেখে দিব। আর এই দেখো, আমার কিন্তু ময়দাটা মাখিয়ে আমি একদম ভালো করে ময়াম দিয়ে মেখে রেখে দেবো এখন। আর এই যে দেখো, এগুলা এখন আমি জায়ের ঘর থেকে পেস্ট করে নিয়ে আসবো। ওদের মিক্সচার মেশিন আছে, আমার মিক্সচার মেশিন নেই, মিক্সচার মেশিনটা যেহেতু নষ্ট হয়ে গেছে। আর এই জন্য এগুলো সব আমি এখন ওই ঘর থেকে পেস্ট করে আগে নিয়ে আসব, তারপরে আবার। আর এটা এখন রেখে দিই, সব মেখে টেকে রেখে দিয়েছি, মাখা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দেখা হবে। দেখো, নিয়ে আসলাম, দেখো পেস্ট করে, এটা সুদ্ধাই নিয়ে আসছি, পরে দিয়ে আসবো। এখন এটা বার করি, হ্যাঁ, তারপরে। আর তোমরা তো দেখলেই আমি কিভাবে পেস্ট করলাম, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসলাম। আর দিলাম আদা, কাঁচা লঙ্কা, তারপরে ওই কড়াইশুঁটিটা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসলাম। চিনি লবণ ওইটা আমি দিইনি, ওইটা আমি এখন দেবো। আর এই দেখো, ঘি কালো জিরা সম্বার দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর এখন কিন্তু নেড়ে নিচ্ছি ভালো করে। এই দেখো, চিনি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব, আর অন্য কিছু দিব না। আর ঘি তো, কালো জিরা তো আগেই দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, একদম শুকনা করে। আর এটার থেকে একটু জল জল যেহেতু বার হয়, আরও একটু জল দিয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম গ্রাইন্ডারেতে, মিক্সচারে করার জন্য। আর সব একদম সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে একদম শুকনা করে। এই দেখো, এখন কিন্তু হয়ে গেছে, পুরো শুকিয়ে নিয়েছি। তারপর এটা নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে আমি রেডি করব, ঠিক আছে। আর তারপর আবার এই যে ওটা রেডি করে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ময়দাটা যেটা মেখে রেখে দিয়েছিলাম, ওইটা আবার একটু ডলে নিচ্ছি, ডলে নিয়ে সব গুলিগুলো করে নিব। আস্তে আস্তে করে গুলিগুলো করে সব রেডি করে নিব আগে একবারে, যেহেতু আমি একবারে তো একদিকে ওইদিকে ভাজতে ওইদিকে করতে পারবো না, তাই জন্য আগে গুলিগুলো করে নিচ্ছি। আর গুলিগুলো একটু বড় বড়ই করে করছি। আর এই দেখো, ময়দা
ময়দাটা প্লাস্টিকই ছিল। আর আমি আবার তেল দিয়ে, অনেকে তেল দিয়ে বেলে সুন্দর করে, কিন্তু আমি তেল দিয়ে কেন জানি বেলতে পারি না, তাই আমি ময়দাতে দিয়ে বেলি। যে যেরম ইচ্ছে আর কি। কেউ ময়দা দিয়েও বেলতে পারো, কেউ তেল দিয়েও বেলতে পারো, যে যেভাবে মন চায়। আর এদিকে এই যে যেটা মিক্সচার মানে ইসে করেছিলাম, পুরটা একদম ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে একদম শুকিয়ে নিয়ে নিব, মানে ঠান্ডা না করলে খুব অসুবিধা হয়ে যায়। এদিকে সব ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমাকে হেল্প করছে আমার মেয়েও, দুজনে মিলে গুলিগুলো সব বানিয়ে নিব। সব ঢুকিয়ে আমিও কিছুটা বানাচ্ছি, ও আবার কিছুটা বানাচ্ছে। ওরটা একটু ছোট ছোট হচ্ছে, আমারটা একটু বড় বড় হচ্ছে। যাই হোক, দুজনে মিলে সুন্দর করে সব বানিয়ে নিব। আর এদিকে ভিডিওটা ছেলে করে দিচ্ছে। এদিকে এগুলো মানে করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু জিনিসটা সুন্দর করে করতে হবে। আর এদিকে ওই দেখো মেয়ে যেগুলো করছে এগুলো বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমি গুছিয়ে সুন্দর করে ঢেকে, এই দেখো কিভাবে পুরটা ভরছি, দেখতেই পারছো তোমরা। এই দেখো সুন্দর করে গোল করে, তারপরে আবার গোল করে নিব। গোল করে নিয়ে কয়েকটা রেডি করে নিয়ে ভেজে নিব, তারপরে আবার কয়েকটা আবার পরে আবার রেডি করব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে আমি গোল করে নিচ্ছি ময়দাটা। আর ময়দাটা এত সুন্দর মাখা হয়েছে, আর লুচিগুলো কিন্তু মানে কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি এখন কিন্তু বেলে নিচ্ছি, বেলে সব মানে কুলার মধ্যে রেখে দেবো। কুলার মধ্যে রেখে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ভেজে নিব। আর এদিকে মেয়ে কতগুলো ভরেছিল, কিন্তু এগুলো বের হয়ে যাচ্ছে। এই দেখো, এর জন্য সুন্দর করে না ভরলে মানে বের হয়ে যায়, তাই সুন্দর করে ভরে। আর একটু হালকা যেহেতু গরমই ছিল, নাহলে ফেটে যাবে, তাই এই যে আমি আবার ঠিক করে ভরে তারপরে আবার বেলে নিচ্ছি সুন্দর করে গোল গোল। বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। আর অনেকে একদম ছোট করে, কিন্তু আমি একটু বড় বড়ই করছি, যেহেতু আমাদের ঘরেই খাওয়ার জিনিস, তাই। আর বাইরের লোকজন নেই, বাড়ির সবাই খাবো, তার জন্য আর করলাম না। আর এই দেখো আমি কিন্তু মোটামুটি কিছুটা রেডি করে ফেলেছি। আর এখন ভাজবো একটা একটা করে, আর কিছুটা আছে, আবার পরে বেলবো, আবার পরে ভাজবো। ঠিক আছে, তেলটাও গরম হয়ে গেছে। আগে যে মেয়ে বানিয়েছে এটাকে ভেজে দেখি। তেল বেশি গরম হয়ে গেছে। আমি খাই, মোটা হয়ে গেছে অনেক। গরম বাবা, গরম। দাদাটা চলে আসো, ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। এই রুটি ওটা তো কিসের বলে? দুপাইছি ছোট গেল না, বড় হয়ে যাবে। ফাইটে যেতেছে, ফাইটে যেতেছে ঠিক। যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি, আর একটা করে ভাজছি, আর বাচ্চারা একটা করে নিয়ে মানে খাচ্ছে, খেয়ে দেখছে কেমন হয়। আর এই দেখো কি সুন্দর ফুলেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিছুটা আবার পুর একদিকে দেখা যাচ্ছে, আবার একদিকে হচ্ছে না, কিন্তু দেখতে লুচিগুলো যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। আর এদিকে ডালটাও আমি বসিয়ে দিয়েছি, আর মোটামুটি আমার কচুরি ভাজা হয়েও গেছে, এদিকে দেখতেই পারছো। আর এখন সবাইকে দিব, সবাই খেয়ে দেখুক কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখছো, আমি এত কষ্ট করে বানিয়েছি কড়াইশুঁটির কচুরি, অনেকক্ষণ থেকে কষ্ট করে বানালাম। এই যে দেখো, আর এই দেখো ডালটা,
একটু আগে রান্না করেছিলাম, তাই মানে ঠান্ডা হয়ে গেছে, এর জন্য ডালটা একটু গরম বসিয়ে দিলাম। আর এই দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। এই দেখো ফার্স্ট টাইম ট্রাই করলাম,